নমস্কার, আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব আত্মবিশ্বাসের অভাব কেন হয়, আমরা কি কি ভুল করি যে কারণে আমাদের আত্মবিশ্বাসের অভাব হয়। আজকে এই তীব্র প্রতিযোগিতার যুগে যেখানে আমাদের এলকেজি নার্সারির বাচ্চা থেকে শুরু করে আমরা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যারা কর্মজীবনে রয়েছেন, যারা গার্হস্থ্য জীবনে রয়েছেন, হাউসওয়াইফ হয়ে আছেন, তাদেরও আত্মবিশ্বাস ভীষণ প্রয়োজন। কারণ এখন পরিবার ছোট এবং এদের মধ্যে অনেকেই একা জীবনযাপন করছেন। তাই প্রত্যহ তারা প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় প্রতিযোগিতার কারণে তারা ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন এবং অনেক সময় সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদেরকে তুলনা করে অন্যদের সাথে আত্মবিশ্বাসের অভাব অনুভব করছেন। আত্মবিশ্বাস ছাড়া জীবনে চলা মুশকিল। আত্মবিশ্বাস মানে হচ্ছে নিজের উপরে বিশ্বাস। আত্মবিশ্বাস মানে অহংকার নয়। অহংকার একটা অন্য বিষয়। আসুন আত্মবিশ্বাসের অভাব কেন হয় এই বিষয় নিয়ে 7টা যে ভুল আমরা করে থাকি সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম যে কারণটা হলো, যে কারণে আমাদের আত্মবিশ্বাসের অভাব হয় তা হলো নিজের ভালো বিষয়গুলোকে না জানা। নিজের গুণ বা স্ট্রেংথ যেগুলো আছে সেই বিষয়ে অজ্ঞতা থাকার ফলে আমরা আত্মবিশ্বাসের অভাব অনুভব করি। সেশনে যখন আমি অনেককে জিজ্ঞাসা করি যে আপনার 5টা স্ট্রেংথ এবং 5টা উইকনেস বলুন, তখন উইকনেসগুলো তো খুব সহজেই মানুষ বলে দেন, কিন্তু তার গুণ কি আছে তিনি খুঁজে পান না। এই নিজের গুণগুলোকে না জানা আমাদের আত্মবিশ্বাসের অভাবের একটা বড় কারণ। আমাদের নিজেদের কি স্ট্রেংথ আছে, আমরা কি পারি, আমাদের কি ক্ষমতা আছে, সেটা আমাদের জানা দরকার এবং নিয়মিত চর্চা করার দরকার আছে। আমরা যদি সেই বিষয়গুলোকে চর্চা না করি, আমরা যদি সেই বিষয়গুলোকে মনে না রাখি, তাহলে আত্মবিশ্বাস আসবে কোথা থেকে। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি, যে কারণে আমাদের আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, তা হলো নিজের সাথে পজিটিভ সেলফ টক না করা। আমরা অন্যের ভালো বিষয় দেখতে পাই, অন্যের ভালো বিষয় দেখে ঘাবড়ে যাই, কিন্তু নিজের ভালো বিষয় আমরা তাকিয়ে দেখি না। নিজের সাথে নিজে ভালো কথা বলি না। আমি পারি না, আমার দ্বারা হয় না, আমার এই বিষয়ে ভয় আছে, আমি ভীষণ হতাশ অনুভব করছি ইত্যাদি বলে জীবনে এগোনো মুশকিল। তাই নিজের সাথে পজিটিভ সেলফ টক করার দরকার আছে। আপনি যা পারেন, যতটুকু পারেন, যে বিষয়ে পারেন, সেই বিষয় সম্পর্কেই নিজেকে বারে বারে জানাতে হবে পজিটিভ সেলফ টকের মাধ্যমে। এতে মন যেমন একটা সাহস পাবে, আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে, নিজের ক্ষমতা যোগ্যতা সম্পর্কে একটা বিশ্বাস তৈরি হবে এবং এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আপনাকে ভেতর থেকে সাহস যোগাবে, আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। আমরা উল্টোটাই করে থাকি, আমরা নিজেদের নেগেটিভিটি নিয়ে চলতে থাকি, নানা রকম নেগেটিভ ঘটনা যা দেখি, শুনি বা ভাবি, সেগুলোকেই মনের মধ্যে আমরা সেলফ টক হিসাবে চলতে দিই। এতে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। 3 নাম্বার যে কারণটা, যে কারণে আমাদের আত্মবিশ্বাস কমে যায়, তা হলো ফেলিওরের ভয়। আমরা ফেলিওর বা মিস্টেককে খুব ভয় পাই, যেন কোনো মিস্টেক না হয়, যেন কোনো ভুল না হয়। জীবনে যে কোনো কাজে ভুল হয়। একটা ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ যে কোনো কাজ প্রথম যখন করতে যাবেন তখন তার ভয় হতে পারে, তার ভুল হতে পারে, এটা ভীষণ স্বাভাবিক। কিন্তু এই ভয়কে জয় করার উপায় হচ্ছে আমি সেটাকে মেনে নেব। আমি ভুল করতে পারি, আমি প্রতিদিন ভুল করতে পারি, কিন্তু সেম ভুল বারবার করব না। এইখান থেকে এই শিক্ষাটা যদি আমরা নিয়ে নিই, তাহলে ব্যর্থতাকে ভয় পাওয়ার যে বিষয়টা আছে সেটা কেটে যাবে। মিস্টেক হতে পারে, যারা কোনো কাজ করে তাদের মিস্টেক হয়, যারা নতুন নতুন কাজ রেগুলার বেসিসে করে তাদের রেগুলার মিস্টেক হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিতে হয়। আমরা যদি সেই ভুল থেকে শিক্ষা নিই, তাহলে আমরা নতুন কোনো কাজ পেলে ভয় পেয়ে পালিয়ে আসবো না, বরং সেটা একটা সুযোগ হিসাবে আমরা দেখব এবং সেটাকে শিখে নিয়ে আমরা আত্মবিশ্বাসী, আরো বেশি আত্মবিশ্বাসী হতে পারবো। 4 নাম্বার যে কারণটা বলবো, যে কারণে আমাদের আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, সেটা হলো আমরা নতুন কিছু শিখতে চাই না। একটা সময়ের পরে আমরা নতুন কিছু যদি না শিখি, যেটা আমরা ছোটবেলায় করে থাকি, তাহলে কিন্তু আত্মবিশ্বাসের অভাব হবে। নতুন কিছু শেখা মানে বই পড়ে জ্ঞান নেওয়াটাই শিক্ষা নয়, কিছু দক্ষতা তৈরি করা। আপনি কোনো সঙ্গীত যন্ত্র যদি আপনি ব্যবহার করেন, সেটাকে শেখেন, অথবা জুডো, ক্যারাটা বা আপনি কোনো খেলাধুলোর মধ্যেও যদি নিজেকে নিয়ে যান, সেখান থেকে যে লার্নিং হবে, যে লেসন পাবেন, যে স্কিল তৈরি হবে, সেটাও কিন্তু আপনাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। তাই রেগুলার কোনো না কোনো বিষয় 20 মিনিটের জন্য হলেও শেখা একান্ত প্রয়োজন। এগুলো আমাদের আত্মবিশ্বাসের যোগান দেয়, এতে আমাদের ব্রেনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয় এবং সেটা আমাদের মনটাকে বা মনোবলটাকে পড়তে দেয় না, সেটা আমাদের মনোবলটাকে ধরে রাখে এবং এর ফলে আমরা এগিয়ে যেতে উদ্যমী, সাহসী এবং আত্মবিশ্বাসী হই।
5 নাম্বার যে কারণটা বলবো সেটা আজকের দিনে বড় কারণ আজকের দিনে মানুষ সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় কোনো বন্ধু বান্ধব বা কোনো দম্পতিকে দেখে মনে হয় এরা কত এগিয়ে আছে, আমরা কত পিছিয়ে আছি, এদের মধ্যে সম্পর্ক কত ভালো, এরা কত লাইফটাকে এনজয় করছে, আমি লাইফটাকে এনজয় করতে পারছি না বা আমরা লাইফটাকে এনজয় করতে পারছি না। জীবনটা এরকম নয়। সবাই নিজের ভালো দিকটাকে দেখাতে চায়। সবাই যখন ফটো দেয়, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করে, তার লাইফের ভালো দিকটাকে শেয়ার করে। সে যে মানসিকভাবে কোনো কারণে কষ্টের মধ্যে আছে সেটাকে সে প্রকাশ পেতে দেয় না। এবং এই ধরনের ফটো দেখে যেখানে একটা মানুষ খুব আত্মবিশ্বাসের সাথে, খুব আনন্দের সাথে একটা ফটোশ্যুট করেছেন, সেটা দেখে আমরা কম্পেয়ার যখন আমাদের নিজেদের খারাপ অবস্থার সাথে করি, তখন এটা একটা অসম প্রতিযোগিতা বা অসম তুলনা হয়ে যায়। এই অসম তুলনা করে আমরা নিজেদেরকে আত্মবিশ্বাসের অভাবের দিকে ঠেলে দিই। তাই এই ভুলটা করবেন না। অন্যের সাথে তুলনা করে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা রিয়েল লাইফ হোক, কোথাও তুলনা করে নিজেকে ছোট করার কোনো প্রয়োজন নেই। কারণ সবার সময় একসাথে চলে না। কারো সাকসেস আগে আসে, কারো সাকসেস পরে আসে, কারো লক্ষ্য একদিকে, কারো লক্ষ্য অন্যদিকে। তাই অন্যের সাথে তুলনা করাটা একটা বড় ভুল। এই ভুলটাও যদি আমরা বাদ দিই, তাহলেও কিন্তু আমরা আত্মবিশ্বাসী হতে পারবো। নিজের উপরে গর্ববোধ থাকবে, অহংকার নয়। 6 নাম্বার যে কারণটা বলবো সেটা কিন্তু মানসিকের থেকে শারীরিক একটা অ্যাক্টিভিটি, যেখানে আমাদের রেগুলার এক্সারসাইজ করার প্রয়োজন আছে। আমরা যদি শুয়ে বসে মুভি স্ক্রল করে বা ওই রিল স্ক্রল করে সময় কাটাই, তাহলে আত্মবিশ্বাস আসবে না। সেখানে অন্যের প্রতি বেশি বিশ্বাস তৈরি হবে, অন্যের ক্ষমতার উপরে বিশ্বাস তৈরি হবে, নিজের ক্ষমতার উপরে বিশ্বাস তৈরি হবে না। জানা মানেই সেখানে বিশ্বাস চলে আসা নয়, সেটাকে অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বাস তৈরি করতে হয়। আমি ভালো ফুটবল খেলতে পারি বললেই আত্মবিশ্বাস এসে যাবে না। আমরা যখন বাস্তবে ফুটবল খেলে কোনো বিরুদ্ধ টিমকে হারাবো, তখন যে আত্মবিশ্বাস তৈরি হবে, সেটা আমি ভালো ফুটবল খেলতে পারি মনে মনে ভাবলেই তৈরি হবে না। তাই কিছু ফিটনেস জাতীয় অ্যাক্টিভিটিস, কিছু এক্সারসাইজ, কিছু পজিটিভ অ্যাফার্মেশন, মেডিটেশন ইত্যাদি যদি আমরা করি, এতে শরীর এবং মন ভালো থাকবে। শরীর মন যদি ব্যালেন্স থাকে, ভারসাম্য যদি বজায় থাকে, তাহলে আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয় না। লাস্ট বাট নট লিস্ট, আমি আত্মবিশ্বাসের অভাবের জন্য শেষ যে কারণটা বা সপ্তম যে কারণটা বলবো, সেটা হলো বড় গোল সেট করে নেওয়া বা অনেকগুলো লক্ষ্যকে একসাথে সেট করে নেওয়া। আমরা যদি এইভাবে অনেকগুলো লক্ষ্যকে একসাথে সেট করে নিই বা খুব বড় একটা লক্ষ্য নিয়ে নিই, তখন ভয় পাই এবং অনেক সময় ব্যর্থ হয়ে যায়। এর ফলেও আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। তাই জীবনে যদি সত্যিকারের আত্মবিশ্বাসী হতে চান এবং কোনো কারণে আপনার আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিচ্ছে, তাহলে ছোট ছোট টার্গেট সেট করুন। এতে আপনার ব্রেনে পজিটিভ হরমোন, হ্যাপি হরমোন রিলিজ হবে, একটা সাকসেসফুল ফিলিংস আসবে। তারপরে ধাপে ধাপে আপনি মাঝারি লেভেলের গোল বা বড় গোল আপনি অ্যাচিভ করতে পারবেন। এইভাবে আত্মবিশ্বাসকে যদি বজায় রাখার জন্য নিয়মিত কয়েকটা ভুল না করেন এবং সেগুলোকে সংশোধনের মাধ্যমে, রেগুলার চর্চার মাধ্যমে যদি আপনি জীবনে এগিয়ে চলেন, কোনোদিন আপনার আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে না। এতে আপনি নিজে যেমন ভালো থাকবেন, আপনার নিকটজনদেরও ভালো থাকতে সাহায্য করতে পারবেন। আপনার সমাজ জীবনে, আপনার কর্মজীবনে তার প্রভাব দেখা যাবে এবং আত্মবিশ্বাসী হয়ে একটার পর একটা মাইলস্টোন যখন আপনি অ্যাচিভ করবেন, সমাজ আপনার জন্য গর্ববোধ করবে। ভালো থাকবেন সবাই। আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন, আত্মবিশ্বাস কি কি কারণে আমাদের কমে যায়, সেই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।